কৃষ্ণ। তো আজকে আমরা এই গোবর্ধন দর্শন করার জন্য এসেছি। তো আপনারা সকলে দর্শন করুন। তো আমরা এই গোবর্ধন আর আমার পিছে এই যে গোবিন্দ কুণ্ড আছে সেই বিষয় নিয়ে আমি একটু আমাদের এই প্রভু থেকে সংক্ষিপ্তভাবে কিছু জিজ্ঞেস করছি। প্রভু, আপনি কিছু আমাদেরকে বলুন, আমাদের দর্শকরা কিছু জানতে চাচ্ছে এই বিষয় নিয়ে। হরে কৃষ্ণ। আমরা এখন গোবিন্দ কুণ্ডে আছি। এই যে কুণ্ডটা আশেপাশে নাম হলো গোবিন্দ কুণ্ড। যখন হরে কৃষ্ণ বজ্রপাত আর বৃষ্টি আর বন্যা ওইসব করলেন, তখন তো শ্রীকৃষ্ণ গোবর্ধনকে 7 দিন 7 রাত অবধি উঠিয়ে রাখলেন নিজের আঙ্গুলে। আর তখন ইন্দ্র বুঝতে পারলেন যে ইনি তো পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তো নিজের দোষ বুঝতে পেরে উনি ইন্দ্র এলেন এখানে ঐরাবত এবং সুরভি গাভীকে নিয়ে। সুরভি গাভী নিজের দুধের সাথে এসেছেন, আর ঐরাবত আকাশ গঙ্গাকে নিজের সুরের মধ্যে ভরে এখানে এনেছেন। আর এখানে ঠিক এই জায়গাতে যেখানে আমরা এই সময় আছি, এই সুরভি গাভীর দুধ এবং ঐরাবত যে আকাশ গঙ্গার জল নিয়েছে সেটা দিয়ে শ্রীকৃষ্ণর অভিষেক করলেন ইন্দ্র, এবং ওনাকে নাম দিলেন, শ্রীকৃষ্ণকে একটা নাম প্রদান করলেন গোবিন্দ। অভিষেক হলো, অভিষেকের জলটা এখানে একটা গর্ত ছিল, মানে ভরে গেছে। তো ওই অভিষেকের জল দিয়ে এই তৈরি করা কুণ্ডটা নাম হয়ে গেল গোবিন্দ কুণ্ড। আর এখানে পাশেই এই যে গাছটা আপনি দেখছেন, এটা ঠিক সেই গাছটি যার তলায় শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, চৈতন্য মহাপ্রভুর গুরু ঈশ্বরপুরী, তার গুরু মাধবেন্দ্র পুরী। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী ঠিক এই গাছের নিচে, এই যে গাছটা আপনি সরাসরি দেখছেন, আজ থেকে বেশ 400-450 বছর আগে, 500 বছর আগে এই গাছের নিচেই মাধবেন্দ্র পুরী বসে জপা করছিলেন। সকাল থেকে সন্ধ্যা অবধি জপা করে যাচ্ছেন, জপা করছেন। আর জপার মধ্যে এত, হরে কৃষ্ণ মহামন্ত্র জপার মধ্যে এত লগ্ন হয়ে গেছিলেন যে এত মন ঢুকে গেছিল যে ওটার কোনো হুঁশ ছিল না যে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তখন গোপাল নিজে এলেন। তো মাধবেন্দ্র পুরী দেখলেন একটা ছোট ছেলে, খুব সুন্দর। ছেলেটি হাতে একটা হাঁড়ি নিয়ে আসছে, ছোট হাঁড়ি নিয়ে এসছে। আর মাধবেন্দ্র পুরী পাদকে দিয়ে উনি, ওই ছোট ছেলেটা বলল, মহারাজ আপনি তো সকাল থেকে কিছু খাননি, এই নিন দুধটা খান। তো মাধবেন্দ্র পুরী জিজ্ঞেস করলেন, তুমি কেমন করে জানলে যে আমি সকাল থেকে কিছু খাইনি? তো আমি পাশের গ্রামে, আমি ওর গ্রাম, এখানেই আমি থাকি। তো আমাদের গ্রাম থেকে গোপীগণরা এখানে গাভী নিয়ে এসেছিল, তারা দেখেছে সকাল থেকে আপনি বসে জপা করছেন।